কোথায় যাচ্ছি? আমরা জাদুঘর প্লেনে যাচ্ছি। সামরিক জাদুঘরে যাচ্ছি। সামরিক যাচ্ছি। তো আমরা তোমাদেরকে দেখাবো যে সামরিক জাদুঘরে কি কি আছে, তাই না? যে শানু রেডি হয়ে গেছে, আমার সাথে ম্যাচিং ম্যাচিং করছে, তাই না আব্বু? চলে আসছে সামরিক জাদুঘরে। টিকিট কাটার লাইনে আপনাদের ভাইয়া, টিকিটের রোড ওখানে। কত করে নিচ্ছে পার টিকিট? পার টিকিট হচ্ছে 100 করে। তো আমরা 3 জন 300 টাকা। ভিতরে কোনো খাবার অ্যালাউ না, কোনো খাবার পানিও অ্যালাউ না। কি সুন্দর, কি সুন্দর। মিউজিয়ামের ভিতরে চলে আসছি। প্লিজ ডোন্ট টাচ। যুদ্ধ জাহাজ। নিচের গ্রাউন্ড ফ্লোরে ইতিহাস দর্পণ। পাউডার কামান। অস্ত্র, তাই তো? পাউডার কামান। অষ্টদশ শতাব্দীর কামান দেখো। পলাশী যুদ্ধের ম্যাপ। যুদ্ধ হয়েছিল ওখানে ওখানে এইটা মডেল পলাশী যুদ্ধ। দোতলায় উঠতেছি আমরা এখন। বাংকার। টিকিট মূল্য মানে আসে।
পিস্তল, সিঙ্গেল পিস্তল। তোমার এত সময় কেউ দেবে? রকেট লঞ্চার না, মোটর বোম। মোটর বোম, দেখো এটা মিসাইল। মিসাইল। যাও, কাছে যাও, সমস্যা নাই। ভয় নেই, ভয় নেই। আরে বোকা। জাহাজ কেন? গান ব্যারেল। জেনারেল AMG উসমানী কর্নার। কি সুন্দর, সেট আপটা অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে একদম জেনুইন, তাই না? क्या এটাই। ছবি তুলতে হলে ভিডিওতে বেরোয়। অসম্ভব সুন্দর একটা ছবি, অসম্ভব সুন্দর একটা ছবি। আর লোকে ড্রেস পরে তো ভয়াবহ লাগে। আর্মি ম্যান, এরা কারা? এরা সম্ভবত এটা আর্মিদের বিভিন্ন টাইমের পোশাক। ঠিক আছে। আব্বু এত বড় একটা মিউজিয়াম, মানে সেকেন্ড ফ্লোর ঘুরেই কোমর টোমর ব্যথা হয়ে যায়, প্রচুর হাঁটতে হয়। আর্মিদের বিভিন্ন সময়ের ব্যাচ, ক্যাম্প ব্যাচ। দেখলে চিরে ফেলে। আর্মিদের বিভিন্ন টাইপের ব্যাচ। এই যে সুন্দর লাগতেছে এটা। বাংলাদেশ বিমান বাহিনী, বিভিন্ন টাইপের বিমান। চিপ, তিনতলায় তেমন দেখা কিছুই নাই। কত সুন্দর করছে স্কেলেটর। এখান থেকে মনে হচ্ছে যে হাইট ফোবিয়ার প্রবলেম।
তিনতলা থেকে এক্সিট হওয়া যায়, বাহিরে যাওয়া যায়। চলো নিচতলায় যাই। এই যে নিচের গ্রাউন্ড ফ্লোরটা অনেক সুন্দর মনে হচ্ছে। সুন্দর লাগে না? নৌশক্তি প্রাচীন যুগ, দেখছো? টেরাকোটার কাজ, রোডস অফ বেঙ্গল। এই যে নৌবাহিনী, জাহাজ, দেখছো কত সুন্দর জাহাজ? নৌশক্তি ইতিহাসের আধুনিক যুগ। এখানে কি চলো, এইটা দিয়ে হচ্ছে তোমার দূর থেকে, মানে কাছে থেকে দূরের জিনিস দেখা যায়। এই যে পিতলের দূরবীন, বুঝছো? এটা হচ্ছে 1970 সালের ব্রিটিশ ক্যালভিনের ইউজেফ কোম্পানি কর্তৃক নির্মিত। হ্যাঁ, এটা হচ্ছে ব্রিটিশের আমলে থেকে তৈরি। আসো। নাবিক। যুদ্ধ জাহাজ আপু, এটা যুদ্ধ জাহাজ। এই দেখো বাংলাদেশ নৌবাহিনীর সব কয় বাহিনী। দেখো অনেক সুন্দর, মনে হচ্ছে জাহাজ। জাহাজে দেখতে পারতেছি।
এই যে জাহাজ, জাহাজের নাবিক ভিতরে বসে আছে। দেখছো এই যে জাহাজের ভিতরে কি কি থাকে সেটা। নিচেরটা এতগুলো বন্ধুরা এটা বাসায় নিয়ে যাবো, চলো। বিশাল অবস্থা, এয়ারক্রাফট সুন্দর। একদম নিচে হচ্ছে সাবমেরিন। পানি, দেখো 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 মাছ। পিচ্চিরা বেশি মজা পাইতেছে। হাতে ওকে ধরো, দেখো মাছগুলো ধরো, দেখো তো পারো কিনা, একটা ধরতে পারো কিনা দেখো তো, একটা মাছ ধরো। সত্যি বিশ্বাস করতেই কষ্ট হয় যে বাংলাদেশের মতন জায়গায় এত গরিব একটা কান্ট্রিতে এত সুন্দর করেছে, এবং প্রতিটা জিনিস এত বেশি রিয়ালিস্টিক মনে হচ্ছিল যে ওখানেই আছি। যখন আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে গেলাম মনে হচ্ছে যে সাবমেরিনের ভিতরে ঢুকে গেলাম। এরপর হচ্ছে যখন তৃতীয় তলায় গেলাম মনে হচ্ছে যে বিমানের কোনো একটা ঘাটিতেই চলে গেছে, এরকম আর কি দেখে মনে হচ্ছিল। এত সুন্দর করেছে সব কিছু, এত স্মুথ লাগছিল দেখে, আর এত নিট অ্যান্ড ক্লিন। সত্যি ভীষণই প্রাউড ফিল হয় যখন দেখি যে বাংলাদেশের মতন একটা জায়গায় এত সুন্দর সুন্দর স্থাপনা করেছেন আর কি। তো ছেলেটা যেহেতু বড় হয়েছে এখন ভাবছি যে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাব, যাতে ওর মনে থাকে বা ও বুঝতে পারে বা ও শিখতে পারে, জানতে পারে। ওরও অনেক ভালো লেগেছে, উইকেন্ডটা আমাদের অনেক সুন্দর কেটেছে। আমি জানি না যে ভিডিওটা কেমন লাগলো, অবশ্যই জানাবেন কিন্তু যে কেমন লেগেছে। চলো, অনেক সুন্দর একটা সময় কাটাইলাম, সুন্দর একটা দিন কাটাইলাম, উইকেন্ডটা সুন্দর গেল। ধন্যবাদ তোমাকে।